মোথাবাড়ি দেখার পরে, নওদা দেখার পরে কোনো হিন্দু লোক মমতাকে ভোট দিবে না। আমি আপনাকে লিখে দিলাম। দীর্ঘ 1 দশক ধরে তৃণমূলে যারা আছে চাকরি বাঁচানোর জন্য তারাও ভোট দিবে না। আমি দেখুন, ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার ডাক বারবার বিজেপি এবং বিজেপির কর্মীরা তারা দিয়ে থাকেন, কিন্তু এই ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার জন্য বিজেপি যা ভূমিকা পালন করছে, আমার মনে হয় তার থেকে ইন্ডি জোটের বাকি রাজনৈতিক নেতৃত্ব এবং তাদের কর্মী সমর্থকরা আরো বেশি করে তারা কিন্তু সেই কাজটি চালিয়ে নিয়ে যাচ্ছেন, যাতে করে ভারত একটা সময় হিন্দু রাষ্ট্রে পরিণতর দিকে যেন এগিয়ে যায়। কেন এই কথা আপনাদের সামনে আমি বলছি, আপনারা ইতিমধ্যেই জানেন যে নেপালে সেখানে একটা অভ্যুত্থান ঘটেছে, জন অভ্যুত্থান। সেখানে তাদের দাবি নেপালকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে হবে, রাজতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে, একেবারেই উত্তাল সেদেশের রাজনীতি। এবং ঠিক একই রকম করে যেভাবে পশ্চিমবঙ্গের ইন্ডি জোটের প্রতিনিধিরা লাগাতার হিন্দুদের ওপর, তাদের যে যে জায়গায় রাজ্যের সরকার রয়েছে লাগাতার হিন্দুদের ওপর যেভাবে আক্রমণ ক্রমাগত নেমে আসছে, যেভাবে হিন্দুদের রীতি রিচুয়ালস গুলোর ওপর ক্রমাগত আঘাত নেমে আসছে, সেইখান থেকে হিন্দুরা এতটাই সংঘবদ্ধ হচ্ছে, তার পরিণাম আপনারা দেখেছেন যে পরপর 3 বার বিজেপি কেন্দ্রে ক্ষমতায় এসেছে এবং আগামী আরো 2টি মিনিমাম লোকসভা নির্বাচনে বিজেপিকে হারানো অত্যন্তই কঠিন। এবং এখন এমন একটা পরিস্থিতির আমরা মুখোমুখি হয়ে দাঁড়িয়েছি যেখান থেকে আমরা বা হিন্দুরা মনে করতে শুরু করেছে যে রাজ্যে যতদিন না পর্যন্ত বিজেপি ক্ষমতায় আসছে ততদিন পর্যন্ত হিন্দুদের ওপর এই আক্রমণ নিয়ে বলার একটা রাজনৈতিক দলের মুখ বা তাদের নেতৃত্ব কিন্তু নেই। তাই সেই কারণেই যদি এরকম একটা দিন আসে যে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যতে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজেপি যদি গোটা ভারতবর্ষের রাজ্য এবং কেন্দ্রের ক্ষমতা তুলে নেয়, তাহলে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র থেকে ঠিক কতটা পরিমাণ দূরে রয়েছে সেটা আপনারা কল্পনা করেই দেখতে পারেন। কিন্তু কেন আজকে এই কথা বললাম তার তথ্য আজকের পর্বে আপনাদের সামনে আমি তুলে ধরবো। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। দেখুন, এই যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যা ভূমিকা আমরা দেখছি, নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস এই অপশাসন বা এই ধরনের একপেশে একটা সরকারকে সরাতে কিছুটা হয়তো টাইম লাগছে, কিছুটা হয়তো টাইম লাগবে, কিন্তু এ কথা নিশ্চিত যে একবার এদের সরিয়ে দিতে পারলে এরা ছেড়ে দিন আর দ্বিতীয় কোনো দল পশ্চিমবঙ্গের বুকে আসতে পারবে না, এরকমই পরিস্থিতি তৈরি করছে তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনী। অনেকে বিজেপি নেতৃত্বরা তারা মুসলমান বলছেন, কিন্তু আমি সেই তত্ত্বে নারাজ। আমি মনে করি গোটা মুসলমান সম্প্রদায়ে তারা সবাই মিলে অশান্তি ঘটাচ্ছেন, এই তত্ত্বে আমি বিশ্বাস করি না, আপনারাও বিশ্বাস করবেন না। কিছু মুসলিম আশ্রিত জেহাদিদের কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেস এই ধরনের একটা বাইনারি প্রচেষ্টা তৈরি করছে। আপনারা কি হয়েছে জানেন যে মোথাবাড়িতে মালদাহের পর নওদা মুর্শিদাবাদে পর হিন্দুদের উপর একেবারেই আক্রমণ হচ্ছে। মোথাবাড়িতে কি ঘটনা ঘটেছিল না, সেখানে মসজিদ রয়েছে, তার পাশ দিয়ে নাকি একটা হিন্দুদের মিছিল বেরিয়ে গিয়েছিল রামনবমীর, রামের উদ্দেশ্যে কোনো একটা মিছিল, এবং সেখানে বোধহয় কিছু জয় শ্রীরাম স্লোগান বলা হলেও হতে পারে। তার জন্য নাকি এতটাই তারা রুষ্ট হয়ে গিয়েছেন, মানে অন্তত বিজেপি নেতাদের দাবি, শোনাবো সুকান্ত মজুমদার তাই বললেন, যে তারা একেবারেই বেছে হিন্দুদের বাড়ি পুড়িয়ে দিলেন, সমস্ত গাড়ি জ্বালিয়ে দিলেন, সমস্ত মা বোনেরা যারা এই ব্যাপারে কেউ পার্টিসিপেট পর্যন্ত করেননি তাদের পর্যন্ত একেবারেই নিঃস্ব করে ছেড়ে দিলেন। সুকান্ত মজুমদার গতদিনে গিয়েছিলেন, তিনি সেখান থেকে একটি বক্তব্য বলেছেন, অনেক বক্তব্য বলেছেন, আজকে পুরোটা শোনাবো। তার প্রথম বক্তব্য এটি। ভালো কথা বলছি, এখনই পুলিশ চাইলে ব্যবস্থা করি। হিন্দুদের দেবতা ভগবান শ্রী রামচন্দ্র আমাদের সকলের শ্রদ্ধেয়। কি দোষ হিন্দুদের? মসজিদের সামনে দিয়ে ভগবান রামের বিসর্জনের যাত্রা গেছে, কিসের আপত্তি তাতে? আমরা তো সকাল বিকেল মালদার মানুষ যারা আছি, সকাল বিকেল তো মাইকে আল্লাহু আকবার শুনি, করে আমাদের তো কোনো অসুবিধা হয় না, আমাদের তো ধর্ম চলে যায় না, আমাদের তো জাত চলে যায় না, আমাদের মন্দিরের উপর দিয়ে তো আল্লাহু আকবারের আওয়াজ যায়, তাতে আমাদের তো কোনো অসুবিধা হয় না। তাহলে মসজিদের সামনে জয় শ্রীরাম বললে আল্লাহর ধর্ম চলে যাবে কেন? আমরা সেটা বুঝতে পারছি না, বা মুসলমানের ধর্ম চলে যাবে কেন? শুনলেন বন্ধুরা,
সুকান্ত মজুমদারের কাছ থেকেই জানতে পারলাম এই তথ্যটি, আমি অন্য কোথাও নিউজ মিডিয়াতে এই তথ্য আমি পাইনি। এবং আপনাদের সামনে আমি বলবো, এই যে যারা জেহাদি কার্যকলাপ করছে তারা আসলে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়ার আরো একটা প্রচেষ্টা করছেন। কেন? তার কারণ তাদের এই অত্যাচারগুলো নিশ্চিতভাবে হিন্দু ধর্মের যারা মানুষরা অত্যাচারিত হলেন, পুলিশের ভয়ে হয়তো তারা কেউ কিছু করতে পারলেন না, কেউ কিছু বক্তব্য রাখতে পারলেন না, এবং এটাই স্বাভাবিক। পুলিশ প্রশাসনের ওপর ভরসা রাখাটাই তো স্বাভাবিক, কারণ হাতে হাতে জড়িয়ে পড়া সেটা কোনোদিনই কাঙ্ক্ষিত নয়, সেটা করেওনি তারা, এটা খুবই ভালো বিষয়। কিন্তু তারা কিসের প্রতীক্ষায় রয়েছে? এই শাসনের অবসানের প্রতীক্ষায় রয়েছে। আর ঠিক প্রত্যেকটি রাজ্যে আপনাদের দেখিয়েছিলাম, বিভিন্ন রাজ্যে এই ধরনের ঘটনা ঘটছে, তারাও প্রত্যেকেই অপেক্ষায় রয়েছে কবে তাদের রাজ্যে যে সমস্ত, যেমন স্ট্যালিনের সরকার রয়েছে, কেরালায় সিপিএম এর সরকার রয়েছে, তারাও অপেক্ষা করছে যে তাদের ওই সমস্ত প্রাদেশিক দলগুলো সরে গিয়ে কবে বিজেপি ক্ষমতায় আসবে। তার কারণ তারা অন্তত এই অত্যাচারের হাত থেকে বাঁচতে পারবেন। যে জেহাদিদের মানে পুলিশ একেবারেই কোনো নির্দ্বিধায় তাদের ধরে তাদেরকে আইনের আওতায় শাস্তি দিতে পারেন না, তাদেরকে ধর্মের চোখে দেখেন, সেই প্রশাসনের কাছ থেকে কিচ্ছু এক্সপেক্ট করা যায় না। আমি আবারও বলি, পর্বের আনাচে কানাচে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেক দিনের খবরে এটাই বলি, কোনো মুসলিম সম্প্রদায়ের সঙ্গে এই ঘটনা জড়াবেন না। জেহাদিদের একটাই পরিচয়, তারা জেহাদি, তারা সমাজ বিরোধী, তারা দুষ্কৃতকারী। এদেরকে কোন স্বার্থে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এইভাবে তোল্লাই দিচ্ছেন, এবং তার পরিণাম থেকে বাঁচতে শুধুমাত্রই এই সরকারের পরিবর্তন ছাড়া আর দ্বিতীয় কোনো পথ নেই। সুকান্ত মজুমদার তিনি কি বলছেন? সুকান্ত মজুমদার তিনি বলছেন যে এই যে তিনি যেদিন গিয়েছিলেন তাকে আটকানোর জন্য দেখুন কত লম্বা বাঁশের একটা কাঠামো তৈরি করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। একবার দেখুন। আমাদের মালদা জেলা তার পক্ষ থেকে আমরা মোথাবাড়িতে গত বৃহস্পতিবার রাত্রিবেলা হিন্দুদের উপর যে অকথ্য অত্যাচার হয়েছে সেই ভিকটিমদের সাথে, অর্থাৎ যারা আক্রান্ত হয়েছেন তাদের সাথে দেখা করতে যাওয়ার কথা। আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো রাস্তাতে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তার মাঝখানে উন্নয়ন দাঁড়িয়ে থাকে দেখেছিলাম। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি, বাঁশের কেল্লা তৈরি করে রেখেছে। দেখলেন বন্ধুরা, বিজেপি কোনো নেতৃত্বকে কোনো জায়গায় ভিজিট করার অনুমতি দেয় না তৃণমূল কংগ্রেস। মিছিল মিটিং করার পারমিশন কলকাতা হাইকোর্ট থেকে নিয়ে আসতে হয়। এই ধরনের একটা গণতান্ত্রিক সরকার চালাচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। লন্ডনে দাঁড়িয়ে গিয়ে নিজের প্রশংসা, নিজের দলের প্রশংসা ঢালাও করে আসলেন। আর সবাই বুঝতে পেরেছেন যে তার প্রশংসা তিনি করলেই তো সবাই বিশ্বাস করে নেবেন, এমন তো নয়। তো সবাই জানেনও যে তিনি কতটা প্রশংসার দাবি রাখেন। এবং সুকান্ত মজুমদার তিনি বলছেন যে এই ঘটনা ঘটিয়েছে, বিজেপি ক্ষমতায় আসলে তাকে রাস্তার মোড়ে দাঁড় করিয়ে ল্যাংটা করে তাকে নাকি তার এই যোগ্য জবাব দেওয়া হবে। কি বলেছিলেন শোনাবো আপনাদের। হিন্দুদের উপস্থিতিতে সেখানে বলা হচ্ছে যে মোথাবাড়িতে একটা হিন্দু নাকি থাকতে দেবে না। তোর বাপের সাম্রাজ্য নাকি রে ভাই, তোর বাপের জমি জানি তুই থাকতে দিবি না। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেও এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে যায়নি। ভারতবর্ষের এখনো অপর নাম হিন্দুস্থান। এটা হিন্দুর হাজার হাজার বছরের মাটি। তোর বাপ ঠাকুরদার হিন্দু ছিল, ভয়ের চোটে অন্যদিকে চলে গেছে, অন্য পার্টি জয়েন করে গেছে। আমরা করিনি, আমাদের বাপ ঠাকুরদা করে। তাই এত সাহস দেখাতে আসবে না, যদি দম থাকে। আর যে ছেলে এই কাজটা করেছে, আমি পুলিশকে পরিষ্কার বলে দিতে চাই, পুলিশ যদি তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, ভারতীয় জনতা পার্টি জানে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে হবে। তাকে প্রয়োজনে রথবাড়ি মোড়ে নিয়ে এসে ন্যাংটা করে কান ধরে উঠবোস করার ব্যবস্থা। দেখুন, অপ্রত্যাশিত ঘটনা। মালদাহের পর মুর্শিদাবাদেও কিন্তু এই একই ধরনের ঘটনা হয়েছে। এবং আপনারা দেখবেন এই যে ঘটনা, রামনবমীর সময় তো এই একই ঘটনা ঘটবে, সেটা তো দেখুন আমরা প্রত্যেক বছরই দেখে আসছি। আর এবারেও যে তার অন্যথা হবে এমনটা নয়, কিন্তু দোষ দেওয়া হবে। দেখবেন পুলিশ প্রশাসন রেডি রয়েছে, কাদের দোষ দেবেন সেটাও আপনারা জানেন। এগুলো সব স্ক্রিপ্টেড, আগে থেকে কিন্তু জানা যায় যে বিজেপি উস্কানি দিয়েছে, বিজেপি জয় শ্রীরাম বলেছে। জয় শ্রীরাম ধ্বনি দেওয়াও কিন্তু যাবে না পশ্চিমবঙ্গের যেখানে সেখানে, কিন্তু জয় শ্রীরাম ধ্বনি দেওয়া যাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে তো ভুলেও দেবেন না। এইরকম একটা রাষ্ট্র দেখার জন্যই আশা করি আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে থাকেন। কিন্তু এটাই বলবো যে এই যারা করছেন, শিক্ষিত মুসলমান সম্প্রদায়ের অনেক মানুষ রয়েছেন,
যারা আমার নিজের বন্ধুরা রয়েছেন, আমার আশপাশে অনেকে থাকেন, আমার পরিচিত অনেকেরা রয়েছেন যারা অত্যন্ত শিক্ষিত, অত্যন্ত যাদের মানসিকতা একেবারে এই ধরনের নিম্ন মানসিকতার থেকে সম্পূর্ণ আলাদা। আমার বক্তব্য তাদের উদ্দেশ্যে যে আপনারাও ঠিক এই একইভাবে প্রতিবাদ করুন। তা না হলে কি হবে জানেন, ঠিক একই ঘটনা যেমন উত্তরপ্রদেশে আজকে রাস্তায় যখন আরএসএস যায় কিংবা রামনবমীর অনুষ্ঠান হয় তখন ফুল ছোড়ে, দেখেছেন কি আপনারা? তখন ফুল ছোড়ে ওই একই ঘটনা কার্যত হবে, আইদার বুলডোজার দিয়ে বাড়ি গুড়িয়ে দেওয়া হবে। যারা করছে হয়তো তারা আপনাদেরই পাশের বাড়ির ছেলে হবে, আপনাদেরই পরিচিত কেউ হবে, তাদের বাড়িগুলো একটা সময় পর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে বিজেপি যখন ক্ষমতায় আসবে। কিংবা ধরুন তাদের যে মানে অন্ধকার জেলের পর দিনের পর দিন জেলে রাত কাটবে। আরো অমিত শাহের মন্তব্যে অন্তত বলেছিলেন উল্টো লোটকে সোজা করে দেবেন। কাজে এই ধরনের ঘটনাগুলো যেন না হয়, আর ভারতবর্ষকে যেন আমরা সেকুলার হিসাবেই রাখতে পারি, এই হিন্দু রাষ্ট্রের দিকে যাতে এগিয়ে না নিয়ে যাওয়া হয় বা যাতে না হয়, তার জন্য এই সমস্ত উগ্রপন্থী, এই সমস্ত মৌলবাদী এই ছেলে ছোকরাদের একটু সাবধান করার দায়িত্বটা কিন্তু আপনাদেরও মধ্যে বর্তায়। তার কারণ আপনারা জানেন যে ক্ষমতায় থাকা যতদিন আছেন ততদিন এই ধরনের ঘটনা ঘটবে, অত্যাচার সহ্য করতে হবে। কিন্তু সব অত্যাচারেরও শেষ হয় না। এই মুঘল সাম্রাজ্যের ভাবুন তো, কেউ ভেবেছিল যে মুঘল সাম্রাজ্যের কোনোদিন পতন হতে পারে? এটা কেউ কল্পনা করতে পেরেছিল? মানে কত লক্ষ কোটি ফোর্স, এত ধন দৌলত, এত ঐশ্বর্য সবকিছু নিয়েও একটা এত বড় সাম্রাজ্য কিভাবে ধ্বংস হয়ে যেতে পারে বলুন তো? আওরঙ্গজেবের পর সেই অর্থে কেন মুঘল সাম্রাজ্য আর কিছু করতে পারলো না? অনেক অত্যাচার তখনও হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ধ্বংস হতে হয়েছিল। তাই দয়া করে ভারতবর্ষে যেমন হিন্দু মুসলমান শিখ খ্রিস্টানদের বসভূমি, সেই বসযোগ্য ভূমিটা শুধুমাত্র এই রাজনৈতিক দল তাদেরই একমাত্র, তারাই এই বসযোগ্য ভূমি করবে। আর আপনি পাশের বাড়ির ছেলেটা গিয়ে ঢিল ছুটছে, অন্যর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, তারপরেও আপনি চুপি চুপি টিভিতে দেখছেন, অথচ আপনার কোনো ভূমিকা নেই, এটাও ঠিক না। অনেক বয়স্ক মানুষ রয়েছেন মুসলিম সম্প্রদায়ের, আপনারা যারা নিজেদের ইমাম বলেন, আজকে কোথায় তারা? মসজিদে আজানের শব্দের পর কেন এই শব্দগুলো ভেসে উঠছে না যে না কোনো রকমের উস্কানিমূলক জায়গায় তোমরা জড়িও না ছেলে ছোকরাদের? কেন আপনাদের এই বার্তাগুলো আসছে না? আপনারা কেন আরো বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের শুধুমাত্র ভোট বাক্সের একজন ভোটার হয়ে না থেকে কেন পশ্চিমবঙ্গ ভারতবর্ষকে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টানদের জন্য বসযোগ্য করে যাচ্ছেন না? আজকে ক্ষমতার দম্ভে যে কাজগুলো আপনারা নিভৃতে অ্যালাউ করে যাচ্ছেন, আপনাদের কোন রকমের আপনাদের বক্তব্যগুলো কিন্তু আপনাদের ওই ছেলে ছোকরা যাদের বিচার বুদ্ধি এখনো সেইভাবে জন্মায়নি, সবে 18-19, এই যারা দাঙ্গাগুলো করছে সবে 18-19 বছর বয়স। শিক্ষা দীক্ষা জিজ্ঞাসা করে দেখবেন, 4টি প্রশ্ন করলে 4টি প্রশ্নেরই উত্তর দিতে পারবে না, আমি 100% শিওর। এই ধরনের ছেলে ছোকরাকে আপনারা যদি একটু বোঝান তাহলে তো বোঝে। আর আপনারা যদি ভাবেন না এটা একটা সুযোগ, তার কারণ তাদের মিছিল থেকেও আওয়াজ আসছে যে আমাদের পুলিশ রয়েছে, যদি এটা ভাবেন তাহলে একটাই বলবো যে ভারতবর্ষকে বিজেপির যে হিন্দু রাষ্ট্রে পরিণত করার যে একটা অভিপ্রায়, আপনারা সব থেকে বেশি তাতে কন্ট্রিবিউট করছেন। যদি সত্যি ভারত কোনোদিন হিন্দু রাষ্ট্রে পরিণত হওয়ার মতো জায়গায় যায়, তাহলে আপনাদের ভূমিকা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাই নিশ্চিতভাবে আপনারা যে কাজটা করছেন সেটা চালিয়ে যেতে পারেন। শর্ট টার্মে আপনাদের মনস্কামনা পূর্ণ হতে পারে। রাজ্য প্রশাসন আপনাদের এই ভূমিকাকে স্বাগত জানাবে নাকি আইনের দোরগোড়ায় নিয়ে যাবে, সেটা রাজ্য সরকার সেটা সিদ্ধান্ত নেবে। কিন্তু লং টার্মে যদি দেখেন আপনারা, তাহলে আপনাদের এই আজকে নীরব ভূমিকা, এই ভূমিকাটা কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গকে নেপালের মতো হিন্দু রাষ্ট্রের দিকে নিয়ে যাবে। সেই দিনের জন্য আপনাদের কিন্তু প্রিপেয়ার থাকতে হবে। সেটাও কোনোভাবে যদি কাম্য না হয়ে থাকে, তাই বলবো যে কোনো অশান্তিমূলক কাজকে, যে কোনো রায়াটের মতো কাজকে সর্বাগ্রে নিন্দা করুন। এইটুকু শিক্ষা, এইটুকু সভ্যতা যদি আমরা না শিখি, তাহলে সেই মাদ্রাসা যাওয়ারও কোনো মানে হয় না, আর সেই স্কুলে যাওয়ারও কোনো মানে হয় না। এইটুকু শিক্ষা অন্তত নিজেদের মধ্যে রাখি যে আমার পাশের যে লোকটিকে যে আমরা দেখছি তাদের আমরা বিরত করি। যদি সত্যি দেখি কাউকে, তাহলে পুলিশের নজরে আনি। যে রাজনৈতিক দল এটাকে প্রশ্রয় দিচ্ছে তাদেরকে অন্তত ভোটদান থেকে বিরত রাখি। আমি মুসলিম হতে পারি, আমি তৃণমূল কংগ্রেসকে ভোট দেবো না শুধুমাত্র এই ঘটনার জন্য, পারবেন?
একটা রাজনৈতিক একটা মানুষ, অনেকেই আছেন কিন্তু কত শতাংশ মানুষ আছে যে আপনারা আমাদের ভবিষ্যৎকে অনিশ্চিত করছেন। আজকে এই সমস্ত ছেলে ছোকরাকে দিয়ে আক্রমণ হয়ে যাচ্ছে, পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। ক্ষমতায় কি বলুন না, এই নরেন্দ্র মোদী সরকারই কি ক্ষমতায় সারা জীবন থাকবেন? ইন্দিরা গান্ধী কি ক্ষমতায় সারা জীবন থাকতে পেরেছে? কংগ্রেস যার বিকল্প কোনোদিন ছিল না, আজকে তার কি অবস্থা? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ছেড়েই দিন, এই 2026-এই হয়তো উল্টে যাবে, তারপরে কি হবে, তাই না? তাহলে নিশ্চিতভাবে আমরা যেন একটা সুন্দর রাজ্যের আমরা দেখতে পাই, আমাদের ভবিষ্যৎ, সেটা আপনি হিন্দু মুসলমান যাই হোক না কেন, আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়, তার জন্য কি আমরা সকলে মিলে একসঙ্গে কাঁধে কাঁধ দিয়ে কাজ করা উচিত নয়? এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের এই যে মানে একচক্ষু নীতি, এইটাকে কি আমরা মানে বলতে পারি না? আপনাদের কিছু পাইয়ে দেওয়ার জন্য নিশ্চিতভাবে সেগুলো আপনারা স্বাগত জানান, আপনাদের ওবিসি কোটার অন্তর্ভুক্তিকরণ করে দিচ্ছেন, সেটাতেও আপনারা স্বাগত জানান। দয়া করে এই ন্যূনতমটুকু আপনারা আটকান। আর যদি না আটকান তাহলে ওই বললাম, আওরঙ্গজেবী ক্ষমতারও একসময় পতন হয়েছিল, যেটা কেউ তো সেই মুহূর্তে দাঁড়িয়ে তো আর কেউ ভাবতে পারেনি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তো মুঘল সাম্রাজ্যের সঙ্গে তুলনা করা যায় না, তো তার পরিবর্তন অনিবার্য, খুব শীঘ্রই তার পরিবর্তন হবে। যাই হোক, আশা করি সৎ বুদ্ধির আপনাদের সামনে উদয় হবে। এখনকার মতো এখানেই শেষ করলাম।